আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাতু। বায়তুল মোনএম জামে মসজিদ, বনানী, ঢাকা। মসজিদের সামনের দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এটি এয়ারপোর্ট রোড থেকে বনানী কবরস্থান রোডে ঢোকার পথেই প্রথমেই হাতের বামে পড়বে মসজিদটি। এই মসজিদটি অনেক পুরানো, সবার চোখে পড়ে না। আমরা মসজিদ এরিয়াতে ঢুকবো। বায়তুল মোনায়েম জামে মসজিদ, বনানী, ঢাকা। এত বড় এরিয়া নিয়ে খোলামেলা পরিবেশ এবং বাগান, ঢাকা শহরের এরকম দৃশ্য পাওয়া যায় না। খুব মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ। এরকম সুন্দর পরিবেশ ঢাকা শহরে এখনো নেই। কি সুন্দর বাগান, বড় বড় গাছ এবং অনেক বড় খালি মাঠ দেখা যায়। খুবই সুন্দর। এটি আপনার মাছরাঙ্গা টেলিভিশনের পাশে এবং অনেক পুরানো এই মসজিদটি, কিন্তু সবার চোখে পড়ে না। বনানী কবরস্থানের পাশেই মসজিদটি। হে আল্লাহ, যাদের বিনিময়ে সুন্দর একটি মসজিদ, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, কবরের বাসিন্দা হয়েছে, তাদেরকে আপনি কবরে আযাব মাফ করে দেন, জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন এবং জান্নাতবাসী করেন। মসজিদের এই বারান্দাটা পরে করা হয়েছে। এই যে মসজিদের এই বারান্দা পরে করা হয়েছে এবং আগে বাড়ানো হয়েছে। মসজিদটি মূল ছোট, 3টি গম্বুজ, মাঝের গম্বুজটি বড় এবং দুই সাইডে 2টি গম্বুজ ছোট। এত সুন্দর মসজিদ বর্তমানে আমরা দেখি না। খুব পুরানো একটি মসজিদ, কারুকাজ করা, খুবই সুন্দর। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটি অনেক পুরানো একটি মসজিদ। মসজিদের নকশা, ডিজাইন মাশাআল্লাহ, একদম ইসলামী কারুকাজ, খুবই সুন্দর। মসজিদটি ভিতরে মূল কাঠামোতে অল্প মুসল্লি জায়গা এবং 3টি গম্বুজ দেখতে পারতেছেন। 3টি গম্বুজের দ্বারা মসজিদটি তৈরি এবং অনেক পুরানো একটি মসজিদ। ঢুকলে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। মুসল্লিদের যারা এই মসজিদটি উপহার দিয়েছে তাদেরকে মন থেকে ভালোবাসা। এবং এত সুন্দর একটি মসজিদ আমরা পেয়ে আনন্দিত, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আমার মসজিদের ভিডিওগুলো আশা করি দেখবেন এবং সবাই সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।